আচ্ছা দেখেন, আমি রেকর্ডিং স্টার্ট করে দিয়েছি। তাহলে চলে না, আমাদের আজকে টপিকটা ছিল কি করে আমরা খুব সহজেই আমাদের নিজেদের অ্যাফিলিয়েট মার্কেটিং করার জন্য আমরা আমাদের ওয়েবসাইট ক্রিয়েট করতে পারি। দেখেন, আমরা আজকে যে ওয়েবসাইটটা ক্রিয়েট করব সেক্ষেত্রে আমাদের HTML বলেন, CSS বলেন, জাভাস্ক্রিপ্ট এবং PHP এ ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ছাড়াও আমরা আমাদের ওয়েবসাইটটা তৈরি করব। তো আমাদের ওয়েবসাইটটা তৈরি করার জন্য আমাদের যে জিনিসগুলো দরকার সেগুলো হচ্ছে, প্রথমে আমাদের দরকার হচ্ছে কিছু সফটওয়্যার। সেক্ষেত্রে আমরা জ্যাম্প নামে যে সফটওয়্যার আছে এই সফটওয়্যারটা আমাদের দরকার, এবং আমাদের দরকার হচ্ছে ওয়ার্ডপ্রেস। আমরা আমাদের যে সাইটটা তৈরি করবো সেটা আমরা তৈরি করবো হচ্ছে ওয়ার্ডপ্রেসে। আচ্ছা, ওয়ার্ডপ্রেস। তো আমাদের সর্বপ্রথম আমরা এখন এই সফটওয়্যারগুলো কই পাবো? আর টেনশনের কোনো কারণ নেই, সফটওয়্যারগুলো টোটালি ফ্রি। আমরা চাইলে এগুলো ফ্রিতে ডাউনলোড করে আমাদের কাজের জন্য ইউজ করতে পারবো। না না না, ক্লায়েন্টের ক্ষেত্রে কোনো প্রবলেম হবে না, এটা ক্লায়েন্টের কোনো প্রবলেম হবে না। আচ্ছা, আনন্দ ভাই আছেন তো? একটু মনোযোগ দেন এদিকে আমাদের। তো প্রথমে আমি যে কোনো মানে ব্রাউজার দিয়ে আপনি যদি সার্চ করেন XAM, কাজ করে না কেন, আচ্ছা জ্যাম্প লিখে যদি আপনি সার্চ করেন, তারপরে দেখেন এখানে আপনাদের জ্যাম্পের অনেকগুলো ভার্সন আছে। তো আমি যেটা আপনার ভালো লাগে আপনি সেখান থেকে ডাউনলোড করে নেবেন। দেখেন এটা রেটিং দেখাচ্ছে, এটা আপনি এখান থেকে ডাউনলোড করবেন। আপনি চাইলে এটাও ডাউনলোড করতে পারেন। এটা ডাউনলোড করার পরে অন্য অন্য সফটওয়্যারের মধ্যে আপনাকে ইনস্টল করতে হবে, ইনস্টল করতে বলবে, তখন আপনি এগুলো ইনস্টল করে নেবেন। তো আমার যেহেতু অলরেডি জ্যাম সফটওয়্যারটা ডাউনলোড করা আছে, আর সমস্যা নেই, আমি আপনাদেরকে সফটওয়্যার দিয়ে দেবো। আপনারা ক্লাস শেষে আপনারা সফটওয়্যার নিয়ে যাবেন আমার কাছ থেকে। আচ্ছা, সেম প্রথমে আমি আচ্ছা কাজ করি আর আপনাদেরকে দেখাই। তো আমি মনে করেন আমার জ্যাম্পটা ইনস্টল করা হয়ে গেছে। জ্যাম্প ইনস্টল করার পরে আমার অলরেডি ইনস্টল করা আছে। তো জ্যাম্প আপনি যখন ডাউনলোড করবেন, ইনস্টল করবেন, সেটা অলরেডি সি ড্রাইভে গিয়ে আপনার ইনস্টল হবে। দেখেন, সি ড্রাইভে আলাদা একটা ফাইল নিয়ে ও জ্যাম্পটা ইনস্টল হবে। তো জ্যাম্পটা যখন ইনস্টল হবে, তো জ্যাম্পটা শুধুমাত্র ইনস্টল হলেই হবে না। প্রশ্ন হচ্ছে জ্যাম্প কি? জ্যাম্প হচ্ছে আপনার যে পিসিটাকে, আপনার যে পার্সোনাল পিসি থাকবে সেটাকে আপনার সার্ভারে পরিণত করবে। আপনার যদি জ্যাম্পটা ইনস্টল করা থাকে তাহলে আপনি যখন কাজ করবেন আপনার ইন্টারনেট কানেকশনের কোনো দরকার হবে না। ইন্টারনেট কানেকশন ছাড়াই আপনি জ্যাম্প দিয়ে কাজ করতে পারবেন। হ্যাঁ, এটা হচ্ছে একটা, আপনি মনে করেন আপনার পিসিটাকে লোকাল সার্ভারে পরিণত করবে। অবশ্যই আমাদের ফাইলগুলোকে তো সার্ভারে না হলে তো ওয়েবসাইটগুলো দেখবে কি? হ্যাঁ, আমরা জ্যাম্পের মাধ্যমে আমাদের লোকাল সার্ভারে কাজ করব, পরবর্তীতে এটাকে আমরা লাইভ সার্ভারে কী করে নিতে হয় সেটাও আমরা দেখব। সমস্যা নেই, টেনশনের কোনো কারণ নেই। আচ্ছা চলেন, আমার জ্যাম্প ইনস্টল করা আছে। সবসময় মাথায় রাখবেন, জ্যাম্পটাকে যখনই আপনি সেট আপ দিতে যাবেন, জ্যাম্পটাকে সেট আপ দেওয়ার আগে আপনি আপনার এই স্টার্ট বাটন থেকে আপনি আপডেট অ্যান্ড সিকিউরিটিতে প্রবেশ করবেন। আপডেট অ্যান্ড সিকিউরিটিতে প্রবেশ করার পরে আপনি এখান থেকে যাবেন উইন্ডোজ সিকিউরিটি। উইন্ডোজ সিকিউরিটিতে যাওয়ার পরে যাবেন ভাইরাস অ্যান্ড থ্রেট প্রোটেকশন। ভাইরাস অ্যান্ড থ্রেট প্রোটেকশনে যাওয়ার পরে আপনার এখানে যে ভাইরাস অ্যান্ড থ্রেট প্রোটেকশন সেটিং আছে সেখান থেকে ম্যানেজ সেটিং, এখানে ক্লিক করবেন। রিয়েল টাইম প্রোটেকশন যেটা আছে সেটাকে আপনি সবসময় অফ করে দিবেন। কেন অফ করবেন? যদি আপনি রিয়েল টাইম প্রোটেকশনটাকে অফ না করেন তাহলে আপনার কম্পিউটারে বা আপনার পিসিতে অনেক ইম্পর্টেন্ট ফাইল থাকতে পারে, সে ফাইলগুলোকে জ্যাম্প কি করে খেয়ে নেয় বলতে ট্রাশ করে দেয়। এটার জন্য আমরা এটাকে অবশ্যই রিয়েল টাইম প্রোটেকশনটাকে অফ করে নেব। আপনি চাইলে বাকিগুলো অফ করে নিতে পারেন, তবে অন্যান্যগুলো অফ না করলে কোনো সমস্যা হবে না। তারপরে এখন হচ্ছে আমি জ্যাম্পটাকে তো আমি ইনস্টল করছি এবং এখন আমাকে জ্যাম্পটাকে দরকার, জ্যাম্পটাকে আমি রান করব। দেখেন এক্স লেখার পরে এখানে জ্যাম্প কন্ট্রোল প্যানেল চলে আসলো। এখানে জ্যাম্প কন্ট্রোল প্যানেল থেকে জ্যাম্পটাকে অন করবেন।
এখানে যাওয়ার কথা না, আপনারা যখন ইনস্টল করবেন এখান থেকে ডিরেক্টলি সামনে চলে আসবে। দেখেন আমার জ্যামের কন্ট্রোল প্যানেলটা অন হয়ে গেছে। তো এখান থেকে আমি কি করব, অ্যাপাচি এই বাটনটাকে অ্যাপাচি স্টার্ট করব। অ্যাপাচি এবং মাইস্কল এই দুটাকে আমি স্টার্ট করব যতক্ষণ পর্যন্ত না আপনার এই সবুজ সবুজ একটা কালার না আসে ততক্ষণ পর্যন্ত মনে করবেন যে আপনার জ্যাম সফটওয়্যারটি ইনস্টল হয়নি। আচ্ছা, আমি এখান থেকে অ্যাপাচি এবং মাইস্কলটাকে ইনস্টল করলাম। এখন আপনি চাইলে কেটে দিতে পারেন, কোনো সমস্যা হবে না, আপনার অলরেডি লোকাল সার্ভারটা ওপেন হয়ে গেছে। এখন আপনাকে কি করতে হবে, এখন আপনাকে আপনার যেহেতু জ্যাম ইনস্টল করা শেষ এবং জ্যাম সফটওয়্যারটাকে চালু করা শেষ, তারপর আপনি আপনার সি ড্রাইভে চলে যাবেন। সি ড্রাইভে যেখানে জ্যাম্প আছে, সি ড্রাইভে জ্যাম্পের মধ্যে প্রবেশ করবেন। জ্যাম্পের মধ্যে প্রবেশ করার পরে দেখবেন এইচটি ডক্স কোথায় লেখা আছে। দেখেন আপনি একটু নিচে আসবেন, দেখবেন এইচটি ডক্স। এইচটি ডক্সের মধ্যে যখন আপনি প্রবেশ করবেন, এইচটি ডক্সে প্রবেশ করার পরে এখানে আপনি একটা ফোল্ডার ক্রিয়েট করবেন। এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করবেন। ধরেন আমি একটা ফোল্ডার ক্রিয়েট করলাম যে টেস্ট নামে একটা ফোল্ডার ক্রিয়েট করলাম। এই যে টেস্ট নামে একটা ফোল্ডার ক্রিয়েট করলাম, এই টেস্ট নামে ফোল্ডার ক্রিয়েট করার অর্থই হচ্ছে আমি একটা লোকাল ডোমিন পেয়ে গেছি। আপনি অলরেডি একটা ডোমিনের মালিক। এখন থেকে আপনি নিজেকে ভাবতেই পারেন যে আপনি একটা ডোমিনের মালিক। এখন প্রশ্ন, আপনি যে ডোমিনটা পারচেস করলেন এবং আপনি যে ডোমিনটা ক্রিয়েট করলেন, আপনার ডোমিনটা কই পাবেন? আপনি চলে যান আপনার ব্রাউজারে গিয়ে এখানে লেখেন লোকাল হোস্ট টেস্ট। আমি যখন আপনি লিখবেন তখন আপনার সাইটটাকে কিন্তু অলরেডি দেখাচ্ছে। দেখেন আপনার সাইটটা অলরেডি এখানে তৈরি হয়েছে, কিন্তু আপনার সাইটের মধ্যে কোনো কিছুই নেই। এখন আমরা কি করবো, এই সাইটের মধ্যে ওয়ার্ডপ্রেসটাকে ইনস্টল দেব। আচ্ছা চলেন আমি ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করি। তো ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করার জন্য চলে যাবেন wordpress.org। আপনি চাইলে wordpress.com এ যেতে পারেন, কিন্তু আমাদের যেহেতু সফটওয়্যারটা দরকার আমরা চলে যাব wordpress.org। wordpress.org তে যাওয়ার পরে এখান থেকে গেট ওয়ার্ডপ্রেস এ ক্লিক করবেন। দেখেন এখানে আপনাকে ডাউনলোড করতে বলছে ওয়ার্ডপ্রেসের যে একটা ভার্সন, বর্তমান ভার্সন হচ্ছে ওয়ার্ডপ্রেস 5.5.3। আপনি এখান থেকে ডাউনলোড করবেন। ডাউনলোড করলে অলরেডি এখানে দেখেন ডাউনলোড হচ্ছে। তো ডাউনলোড হওয়া পর্যন্ত আমি একটু রেকর্ডিংটা অফ করে আপনাদের সাথে একটু কথা বলি। হ্যাঁ ওইটাই। আচ্ছা দেখেন ডাউনলোড হয়ে গেছে। তো ডাউনলোড হওয়ার পর আমাকে যে কাজটা করতে হবে, ডাউনলোড হওয়ার পর আপনি এটাকে কেটে দিতে পারেন। তারপর আপনি চলে যাবেন আপনি যে ডাউনলোড করছেন সেই জায়গাতে। ডাউনলোড করার পরে এখান থেকে ডাউনলোড করে দেখেন ওয়ার্ডপ্রেস এটা ডাউনলোড হয়েছে। তো আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে এই ওয়ার্ডপ্রেসের এখানে ভিতরে যাবেন। যাওয়ার পরে দেখবেন এখানে যতগুলো ফাইল আছে সবগুলোকে কন্ট্রোল এ দ্বারা সিলেক্ট করে কন্ট্রোল সি দ্বারা কপি করবেন। কপি করার পর আপনার কপি হয়ে গেছে। তারপর আপনি চলে যাবেন আপনার জ্যাম্পের ভিতরে আপনি যে ফাইলটা ক্রিয়েট করেছিলেন এইচটি ডক্সের মধ্যে, সেই ফাইলের মধ্যে যাওয়ার পরে এই যে টেস্ট এখানে আপনি রেখে দিবেন। কন্ট্রোল ভি দ্বারা পেস্ট করবেন। ইচ্ছা অনুযায়ী ও ফাইলগুলোকে এখানে আপলোড হতে থাকবে। আচ্ছা হতে থাক। এখন হ্যাঁ আপনি যে কথা বলতেছিলেন যে এটা তো ফ্রি টুল দিয়ে আমরা ওয়েবসাইট করলে আমাদের কোনো সমস্যা হবে না। না ভাইয়া, কখনোই সমস্যা হবে না, কারণ এটা আসলে আমাদের ওয়ার্ডপ্রেসটা আমাদের জন্য টোটালি ভাবে ফ্রি করে দিয়েছে, আর আমাদের ওয়েবসাইটটাকে খুব সুন্দর করে ক্রিয়েট করার জন্য এটাতে কোনো সমস্যা হবে না। আপনারা চাইলে এখান থেকে আপনারা ই কমার্সের মতো যে একটা সাইট আপনি অ্যামাজন বলেন, আলি এক্সপ্রেস, বাংলাদেশের কথা যদি বলেন এভালি, দারাজ, এগুলোর মতো একটা সাইট আপনি নিজে ক্রিয়েট করে বিজনেস করতে পারবেন, কোনো সমস্যা করবে না। দেখেন যদি আমার সবগুলো ফাইল এখানে কমপ্লিটভাবে আপলোড হয়ে যায়, তারপরে যদি আপনার যে সাইটটাতে যদি একটা রিলোড করেন তাহলে দেখেন কি হয়। এখানে আপনি সাইটটা রিলোড করলেই দেখতে পারবেন যে আপনাকে নতুন একটা জায়গা নিয়ে যাচ্ছে। আপনাকে এখন ওয়ার্ডপ্রেসটা সেট আপ দিতে বলছে। আচ্ছা চলেন আমি ওয়ার্ডপ্রেসটা সেট আপ দিয়ে ফেলি। দেখেন কন্টিনিউ। যখন আপনি এখানে কন্টিনিউ দিলেন, ওখানে আপনাকে বলতেছে ওয়েলকাম টু ওয়ার্ডপ্রেস, বিফোর গেটিং স্টার্টেড উই নিড সাম ইনফরমেশন অন দ্য ডাটাবেস। আপনাকে এখন একটা ডাটাবেস ক্রিয়েট করতে বলতেছে।
উইল নিড টু নো দ্য ফলোয়িং আইটেমস বিফোর প্রসেসিং, মানে আপনার কাজটা শুরু করার আগে আপনাকে বলতেছে আপনার ডাটাবেস নেম আছে কিনা, ডাটাবেস ইউজার নেম আছে কিনা, ডাটাবেস পাসওয়ার্ড আছে কিনা, ডাটাবেস হোস্ট আছে কিনা, ডাটাবেস টেবিল প্রিফিক্স আছে কিনা, এগুলো তো আমাদের কাছে একটাও নেই। আচ্ছা তাহলে চলেন আমরা ডাটাবেস ক্রিয়েট করে ফেলি। ডাটাবেস ক্রিয়েট করার জন্য আপনি চলে যাবেন লোকাল হোস্ট স্ল্যাশ LOCALSHOST লোকাল হোস্ট স্ল্যাশ PHP myadmin। দেখেন PHP myadmin এ চলে যাওয়ার পরে আপনাকে ডাটাবেজে নিয়ে যাবে। দেখেন আমার এখানে কিন্তু নেট নেই, আমি নেট কানেকশনটা অফ করে দিয়েছি। নেট কানেকশনটা অফ করে দিয়েছি আপনাদেরকে বোঝার জন্য, যদি আপনাদের বাসায় যদি নেট নাও থাকে তারপরেও আপনি চাইলে লোকাল হোস্ট এ কাজ করতে পারবেন। দেখেন ডাটা কানেকশন কিন্তু আমার অফ, তারপর আমি কাজ করছি। দেখেন আমাকে লোকাল হোস্ট PHP myadmin যখন গেছি তখন এখান থেকে আমি একটা ডাটাবেস ক্রিয়েট করব। তো আপনাকে ডাটাবেস ক্রিয়েট করার জন্য আপনি চাইলে এখানে নিউতে ক্লিক করতে পারেন, অথবা আপনি এখানে যে ডাটাবেস আছে এখানে ক্লিক করতে পারেন। আমি ডাটাবেসে ক্রিয়েট করলাম। এখন ক্লিক করার পরে আপনি এখানে একটা ডাটাবেস নেম চাচ্ছে। সবসময় মনে রাখবেন আপনি এখানে চাইলে ডাটাবেস যে কোনো নেম দিতে পারেন, তবে আমি সাজেস্ট করব যেহেতু আপনি ওখানে যে নামে ফোল্ডার ক্রিয়েট করছেন সেই নামে এখানে ডাটাবেস দিবেন, তাহলে আমাদের পরবর্তীতে অ্যাক্সেস করতে সুবিধা হবে। কারণ আমি টেস্ট নামে ডাটা ফাইল ক্রিয়েট করছি, তো আমি এখানে টেস্ট নামে মেবি আমার অলরেডি একটা ডাটাবেস ক্রিয়েট করা আছে। হ্যাঁ, ডাটাবেস টেস্ট নামে একটা ক্রিয়েট করা আছে, তাহলে তো আমার ডাটাবেসটা এই নামে ক্রিয়েট হবে না, আমি অন্য নামে করছি। টেস্ট 2 নামে করি, টেস্ট আন্ডারস্কোর 2, টেস্ট আন্ডারস্কোর 2 নামে একটা ডাটাবেস ক্রিয়েট করলাম। দেখেন আমার ডাটাবেস ক্রিয়েট হয়ে গেছে। আমার এখানে আরও অন্য কোনো কাজ নেই। এখন আমি চলে যাব ওয়ার্ড পেজে কনফার্ম। হ্যাঁ, আমি এখন আমার ডাটাবেস অলরেডি ক্রিয়েট করা আছে। লেটস গোতে যখন আমি ক্লিক করলাম তখন আমাকে বলেছে ডাটাবেস নেমটা দাও তোমার। তো আমি ডাটাবেস নেমটা দিই, টেস্ট আন্ডারস্কোর 2 ছিল আমার ডাটাবেস নেম। এখানে ইউজার নেম, এখানে ইউজার নেমটা আপনি রুট রাখবেন, ছোট হাতের রুট, আর পাসওয়ার্ডটা আপনি সবসময় ব্ল্যাঙ্ক রাখবেন। আর ডাটাবেস লোকাল হোস্ট, এটা লোকাল হোস্ট রাখেন। আর যে টেবিল প্রিফিক্স এটা WP। আচ্ছা আমরা আপাতত টেবিল প্রিফিক্স WP রাখি, পরবর্তীতে আমি দেখাবো যখন আমরা লাইভ সার্ভারে কাজ করব তখন দেখবো যে কি করে এখানে কি রাখতে হয়। আচ্ছা সাবমিট যখন আমি ক্লিক করব দেখেন আমাকে বলতেছে যে অলরাইট, এখন আমাকে রান ইনস্টলেশন, যদি রান ইনস্টলেশন করি তাহলে আমাকে অলরেডি ওয়ার্ড পেজে অ্যাক্সেস করতে দিচ্ছে। এখন বলতে তোমার সাইটের নাম দাও। আচ্ছা ধরুন আমরা যেহেতু অ্যামাজন অ্যাফিলিয়েট করার জন্য সাইটটা ক্রিয়েট করতেছি, আমি এখানে নাম দিলাম অ্যামাজন। এটা আপনি তো সাইট টাইটেল, আপনার সাইটটা কি নাম হবে। ইউজার নেম কি দিবেন, অবশ্যই আমি এখানে আপনাদেরকে অ্যাডমিন দিচ্ছি, কিন্তু আপনারা যখন কাজ করবেন এখানে অ্যাডমিন দিবেন না, অন্য কিছু দিবেন। আচ্ছা আমি অ্যাডমিন না, আমি আমার যে ডাটাবেস নেমটা আছে সেই ডাটাবেস নেমটাই দিচ্ছি, _2 টেস্ট _2, তারপরে পাসওয়ার্ড এই সেমটাই পাসওয়ার্ড রাখতেছি। এখন দেখেন পাসওয়ার্ডটা দেওয়ার পরে আমাকে দেখাচ্ছে যে ভেরি উইক, যেহেতু ভেরি উইক হয় তো সমস্যা নেই, ভেরি উইক আমি এখানে কনফার্ম করলাম। আমার সাইটটা যদি হ্যাক হয় হোক, আমার কোনো সমস্যা নেই। ইমেল, এখানে আপনারা আপনাদের ইমেল দিবেন, তো আমি দিলাম amarnai@gmail.com। আপনারা অবশ্যই এটা দিবেন না, অবশ্যই আপনাদের যেটা কাজের সেটা দিবেন। আচ্ছা এখন বলছে সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি, আপনাকে কি সার্চ ইঞ্জিন মানে গুগল কি আপনাকে খুঁজে পাবে। যদি আপনি চান যে আপনাকে গুগল খুঁজে পাক তাহলে এরকমই রাখবেন, আর যদি চান যে না গুগল আমাকে খুঁজে না পাক তাহলে এখানে টিক দিয়ে রাখবেন। তো আমরা চাবো অবশ্যই গুগল আমাদেরকে খুঁজে পাক, সেজন্য আমরা এটাকে আনচেক করব। তবে এটা আনচেক এটা আমরা কিন্তু চাইলে পরবর্তীতে ওয়ার্ড পেজের ভিতরে ঢুকে কাজ করতে পারবো। তো আমি আনচেক রাখছি। তারপরে ইনস্টল ওয়ার্ডপ্রেস, দেখেন ইনস্টল ওয়ার্ডপ্রেস দেওয়ার সাথে সাথে এখন আমার এই ফাইলটা দরকার নেই, এটা আমি কেটে দিতে পারি, এটার কাজ আমার শেষ, ডাটাবেস ক্রিয়েট করা হয়ে গেছে। জাম্প এটারও দরকার নেই, এটা তো আমি দেখিয়ে দিয়েছি অলরেডি। দেখেন এখন আমাকে এখানে নিয়ে যাচ্ছে, ইনস্টল দিয়েছি। এখন অলরেডি আমাকে একটা রেডিমেড ওয়েবসাইট দিয়ে দিবে। এখন আমাদের কাজ হবে সেই ওয়েবসাইটে আমাদের পছন্দ মতো আমরা কী ধরনের সাইট তৈরি করতে চাই। দেখেন লগইন, অলরেডি লগইন করার জন্য অবশ্যই আমাকে আমার যে ওখানে যে পাসওয়ার্ড দিছি সেটা আমাকে দিতে হবে। ইউজার অ্যাক্সেস ঠিক আছে কিনা, হ্যাঁ ঠিক আছে। রিমেম্বার মি, মানে আমি চাচ্ছি যে আমি পরবর্তীতে এটা
আর পাসওয়ার্ড দিব না, আমাকে ডিরেক্টলি লগ ইন করতে দিবে। অলরেডি আমাদের একটা সাইট ক্রিয়েট হয়ে গেছে। তাহলে আমি দেখি আমাদের সাইটটা কেমন হয়েছে। এখান থেকে যাওয়ার পরে কন্ট্রোল প্রেস করবেন। কন্ট্রোল প্রেস করে যদি এখানে আপনি মাউসের লেফট বাটন প্রেস করেন তাহলে আপনাকে পাশের ট্যাবে নিয়ে যাবে আপনার সাইটটাকে ভিজিট করানোর জন্য। দেখেন এই হচ্ছে আমাদের বর্তমান সাইটের অবস্থা। এখন আমরা চাইলে আমাদের ইচ্ছে অনুযায়ী এটাকে কাজ করতে পারবো। তো আসলে আমি চাচ্ছি যে আজকে আপনারা এতটুকুই বাসায় প্র্যাকটিস করেন। বাসায় প্র্যাকটিস করার পরে পরবর্তী ক্লাসে অবশ্যই আমি দেখাবো কী করে ওয়ার্ডপ্রেসটাকে সুন্দর করে সাজাতে হয়, আমাদের মনের মতো করে আমরা ওয়েবসাইটটা ক্রিয়েট করবো। দেখেন এখানে কিন্তু অলরেডি একটা ওয়েবসাইট ক্রিয়েট করা ওয়েবসাইট পেয়েছি। আমাদের অ্যামাজন যে নামটা দিয়েছি, এটা আমরা চাইলে যে কোনো জিনিস, এখানে একটা পেজ আছে, সব কিছু আমরা করতে পারবো। আচ্ছা দেখি হালকা একটু আপনাদের ধারণা দিই যে আসলে এখানে কী কী আছে। এখন যদি আপনারা এখানে অ্যাট এ গ্লান্সে যান, অ্যাট এ গ্লান্সে গেলে আপনারা দেখতে পারবেন আপনার এখানে একটা পোস্ট আছে, একটা পেজ আছে, একটা কমেন্ট আছে। এগুলো আমরা ধীরে ধীরে এখান থেকে, আর আপনারা যখন কোনো একটা পোস্ট পাবলিশ করবেন, যেহেতু আমরা প্রোডাক্ট নিয়ে কাজ করবো, আমাদের প্রোডাক্ট অবশ্যই আমরা পোস্টে গিয়ে আমাদের প্রোডাক্টগুলো ফেসবুকে যেরকম করে আমরা পোস্ট করি, ফেসবুকে যে আমরা পোস্ট করি সেমভাবে আমরা আমাদের ওয়েবসাইটেও পোস্ট করতে পারবো। আর সবচেয়ে ওয়ার্ডপ্রেসের মজার ব্যাপার হচ্ছে আপনাকে এখানে কোনো কিছু ডেভেলপ করতে হবে না, এখানে সব কিছু ডেভেলপ করাই থাকে। আচ্ছা আপনারা বাসায় এতটুকু প্র্যাকটিস করবেন। আর আমি যে হোম টাস্কগুলো আপনাদেরকে দিচ্ছি এখন, সেই হোম টাস্কগুলো অবশ্যই করে আমাকে সাবমিট করবেন। আমি রেকর্ডিংটা অফ করে দিই আপনাদের।